শুভ সকাল বন্ধুরা। আমাদের দ্বিতীয় রাত নাথাং ভ্যালিতে কোনোভাবে কাটালাম। এত ঠান্ডা জীবনের প্রথম এক্সপিরিয়েন্স করলাম। -2-3 মতো টেম্পারেচার ছিল। রুম হিটার দিয়েও যেমন আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। কাজটা খোল, হাওয়া আসতেছে রে। হাওয়া, প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড ঠান্ডা। এই আমাদের হোমস্টে, এটাতে আমরা ছিলাম। ভালো সুন্দর রুম, পেতলের গ্লাস, পেতলের জগ, এই বিছানা, ওই ইলেকট্রিক চার্জিং পয়েন্ট ওখানে একটা, এখানে একটা, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড। এই রুম, এখানে দুটো বেড, এখানে লাইট ফাইট দেওয়া আছে। কেশব হোমস্টে, এই যে এটা হচ্ছে কেশব হোমস্টে। যদি কারো দরকার হয় তাহলে এই যে কন্ট্যাক্ট নম্বর, এটা নাথাং ভ্যালি, ইস্ট সিকিম। বাথরুম, বেসিন, এই কোমোড এখানে আছে। বাথরুম পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো বাথ। হাত দাও, হাত দাও, সুতো দিয়ে তো সবাই পারে দেওয়া। হাত দিয়ে করে একটু দেখি। এখন আমরা এলাম, এখানে একটা খেলার মাঠ, ফুটবল খেলার মাঠ দেখা যাচ্ছে। কালকে বিকেলে এখানে ক্রিকেটও খেলছিল, তো সুন্দর এখানে একটা মাঠ। এখানকার এই মাঠে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, চারপাশে এরকম ভিউ, মানে এটা একটা ভাগ্যের ব্যাপার। এখানে বাড়িঘর যা আছে সব বাড়িঘরই টিনের তৈরি, অনেক আগের তৈরি। কিছু কিছু মাঝখানে পাকা দেয়াল যুক্ত বাড়ি বা ছাদের বাড়ি দেখা যায়। ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওটা সম্ভবত ছাদ দিয়ে বাড়ি। কিন্তু বাদ বাকি যা আছে, এদিকে যা আছে সব দেখা যাচ্ছে সব টিনের বাড়ি, পাথরের ভিট। ওল্ড সিল্ক রুট অ্যাডভেঞ্চার ইকো ট্যুরিজম পার্ক নাথাং। এটা একটা গেটওয়ে মনে হচ্ছে, সম্ভবত এটা হয়তো রাস্তা করা হবে। ওই যে রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে কালকে আমরা নেমেছি। এদিক দিয়ে নেমে এই পাশ দিয়ে এসে এই হচ্ছে নাথাং ভ্যালি। জল বেশি নেই, একটুখানি জল আছে, কিন্তু উপরের লেয়ারটা শক্ত হয়ে আছে। হাঁটতে চলে এলাম এই জায়গায়, ভাবলাম এই জায়গায় একটু দেখে ঘুরে যাই। এই হচ্ছে নাথাং ভ্যালির একটা সাইন বা সিম্বল বলা যায়, যদিও এখানে আই লাভ নাথাং ভ্যালি লেখা নেই, শুধু দেখা আছে নাথাং ভ্যালি। বরফের নদী, বরফ, মাঝে জল, সাইডে যেখানে যেখানে একটু জলগুলো জলের স্রোতটা কম, সেখানেই জল জমে বরফ হয়ে গেছে, নরম ফুরফুরে। কন্ডিশন থেকে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এখানে ঠান্ডার অবস্থাটা কি অবস্থা। ঠান্ডা, কত পরিমাণ ঠান্ডা ছিল তাহলে এখানে। রাতের বেলা আমাদের কি ঠান্ডা সহ্য করতে হয়েছিল। সামনে একটা মনেস্ট্রি দেখা যাচ্ছে, বন্ধ যদিও মনেস্ট্রিটা। পাহাড়ের কোলে একটা বুদ্ধ মূর্তি, দেখতে খুবই সুন্দর লাগছে। যে বুদ্ধিস্ট মনেস্ট্রি, এখানে বুদ্ধিস্ট মনেস্ট্রির ওকে স্তূপা বলা যেতে পারে। স্তূপা না, ছোট ছোট স্তূপের মতো, প্রত্যেকটার মধ্যে গৌতম বুদ্ধের ছবি দেওয়া আছে।
आप लोगों का तो इतना फील नहीं होता है नहीं। 2 डिग्री, लेकिन हमारा तो हालत निकल गया। नहीं, थोड़ा बहुत क्लाइमेटेशन करने के बाद आने से ना उतना प्रॉब्लम नहीं होता है। अच्छा, वो मन में आप लोग थोड़ा आगे से बोलते हो ना कितना ठंड होता है, वैसा होता है, वो डर के कारण से उतना ज्यादा ठंड साइकोलॉजिकल होता है। हाँ, मेंटली साइकोलॉजिकल प्रॉब्लम। नहीं तो आप लोग को भी उतना ज्यादा तो ठंड नहीं हुआ है ना जितना आप लोग एक्सपेक्ट कर रहे थे भाई। এখানে অপশন ছিল দুটো। এখানে আমাদের জিজ্ঞেস করেছিল যে আমরা রুটি খাবো নাকি নুডলস খাবো। তো প্রথমেই আমরা রুটি চুজ করেছি, নুডলস তো একদমই না, নুডলস খেয়ে খেয়ে আমাদের অবস্থা শেষ। রুটি আমাদের রুটি। আমরা বেরোচ্ছি, ঠিক আছে, বাই বাই, চলতে हैं, फिर मिलेंगे। ব্যাগ ভাতা চলছে, গোছানো চলছে। গাড়িগুলো রাখা ছিল এখানে, এবার দেখাই গাড়িগুলোর সিটের উপর কি অবস্থা হয়েছে। বরফ জমে আছে। বরফ জমে আছে। আমরা বেরোচ্ছি নাদাং ভ্যালি থেকে, সামনে ভিউ পয়েন্ট হয়ে গুলুকের উদ্দেশ্যে। প্রচন্ড খারাপ রাস্তা, সামনে ট্রাক উঠতে দেখা যাচ্ছে। আমাদের আজকে বেরোতে একটু লেট হয়ে গেল। এদিকে রাস্তাটা প্রচন্ড খারাপ, আগে ইউটিউবের ব্লগেও দেখেছি, কিন্তু এখনও দেখছি, আপনি বুঝতে পারছি। কালকে একবার এই রাস্তাতে উঠেছিলাম, আজকে আবার এই রাস্তাতে উঠছি। আপনার ভাঙিস না ওঠ, ভাঙিস না মাঝখানে ওঠ। এবার বোঝা যাবে যে এটা কতটা খারাপ। এবার নামছি, আমি দেখে বোঝা যাচ্ছে কতটা খারাপ রাস্তা, মানে কতটা উপরে আমরা উঠেছিলাম। মারাত্মক খারাপ, মারাত্মক। গাড়ি 1 আর 2, 1 আর 2, এর থেকে বেশি মানে ঘুরে দিই না। তিন ব্রেকের সাহায্যে নামছি, আর ধীরে ধীরে হালকা 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 ব্রেক করছি, কারণ বেশি ব্রেক করলে আবার ব্রেক শক্ত হয়ে যাবে, তার আবার ব্রেক লাগতে হয়ে যাবে। এখানটায় রাস্তাটা যে যেখানটায় উঠছে সেটাতে সেই জায়গার নাম হচ্ছে লক্ষ্মণ চক, আর ওপরের রাস্তাটা হচ্ছে সিলকুটের রাস্তা। এই সিলেটের নাগাঙ্গুলি আসতে গেলে ওই লক্ষ্মণ চক ধরে আসা যাবে, বা পেছনে একটা রাস্তা আছে সেদিক ধরেও কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ পুরো দেখা যাচ্ছে। খুব দারুণ। এই চলে এলাম লক্ষ্মণ চকে। দিল্লিতে এতটা উচিত অবস্থিত হওয়ার জন্য এখানে ঠান্ডাটা প্রচুর। রাতের বেলা ঠান্ডা মাইনাস 2 চলে যায়, সকালবেলার দিকে জল জমে যায়, রাইডের জল সবগুলো জমে যায়। আর ওরা বলে যায় যে রাতের বেলা জলগুলো যেন আমরা সবদিকে ভর্তি করে আসি, তাহলে সকালবেলা আমাদের পাহাড়ের
একটু ভাজবাজ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ডান দিকে তাকালে কাঞ্চনজঙ্ঘা। এখান থেকে ঋষি 71 কিলোমিটার, রংলি 52 কিলোমিটার। আজকে আমরা রংলি হয়ে ঋষি হয়ে ইচ্ছে জায়গা সিলেরিয়াতে যাওয়ার প্ল্যান আছে আমাদের। ওখানেই কোথাও আমরা থেকে যাবো। দেখলে দেখা যাচ্ছে সহযোগী রডরঞ্জন ফুল গাছ। বাতাস দিয়ে একদম ফাঁকা, কিচ্ছু নেই বাতাস। আমরা কাঞ্চনজঙ্ঘা, কি অপরূপ দৃশ্য। এখান থেকে জুলুক 15 কিলোমিটার, কিন্তু জিগজ্যাগ রোডটা এখান থেকে শুরু হয়ে গিয়েছে। এখান থেকে নিচে দেখা যাচ্ছে যে না, জিগজ্যাগ রোড শুরু হয়ে গিয়েছে। নিচে জিগজ্যাগ রোড শুরু হয়ে গিয়েছে। এখান থেকে 38টা নাকি কতটা ঠিক মনে নেই, এতগুলো হেয়ার পিন আছে। এখান থেকে শুরু। আর জুলুক হচ্ছে সেই জায়গাটার নাম যেখান থেকে জিগজ্যাগ রোড শেষ, আর এখান থেকে জিগজ্যাগ রোড শুরু। আমরা এখন জিগজ্যাগ রোড ধরে নামছি। কি সুন্দর জায়গা। উফ। সামনে কাঞ্চনজঙ্ঘা আর একটা ভিউ পয়েন্ট, আর এখানেও লোকজন দাঁড়িয়ে আছে, ছবি তুলছে। আমরাও যে ওখানে থামবো। এই হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। আমরা থাম্বি ভিউ পয়েন্টে কিছুক্ষণ সময় কাটালাম, ছবি তুললাম, ভিডিও করলাম। কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা এখন নেমে গিয়েছি জুলুকের উদ্দেশ্যে। থাম্বি ভিউ পয়েন্ট 11,200 ফুট উপরে অবস্থিত। এখান থেকে সিল্ক রুট এবং কাঞ্চনজঙ্ঘা দুটোরই অসাধারণ ভিউ আছে, একদম অসাধারণ ভিউ, বলে বোঝানো যায় না। এখান থেকে ঋষি 65 কিলোমিটার, রংলি 45 কিলোমিটার। এখান থেকে পুলি 11 কিলোমিটার। এই সেই ঐতিহাসিক সিল্ক রুট, যেটা দিয়ে প্রাচীনকালে সরকার চায়নার মধ্যে তৎকালীন তিব্বত, বর্তমান চায়না, তিব্বতের মধ্যে ব্যবসায়িক সংযোগ ছিল। এটা ধরেই প্রাচীনকালে সিল্ক আদান প্রদান হতো, রেশমের ব্যবসা ছিল। এই রাস্তা ধরেই ব্যবসাগুলো সম্পন্ন হতো, তাই এই রাস্তাটার নাম হয়েছে সিল্ক রুট। সিল্কের রাস্তা খুবই সুন্দর রাস্তা, পাকা রাস্তা, ভালো রাস্তা, খুব ভালো রাস্তা।
এরকম যদি রাস্তা ভালো হয় তো হোক না, যতই খারাপ হোক, যতই দূর হোক, চলে যেতে কোনো অসুবিধা নেই। সামনে দেখা যাচ্ছে পাহাড় এবং পাহাড়ের উপরে মেঘের সমুদ্র। এই সমস্ত রাস্তায় চলতে চলতে একটা কথাই মনে পড়ে, यूं ही कट जाएगा सफर साथ चलने से, तो मंजिल आएगी मगर साथ चलने से। তো সুন্দর জায়গা, এত সুন্দর দৃশ্য, সেই যেতে ইচ্ছে করে, মনে হয় যখন থেকে যায় এখানেই থেকে যায়। এখানটায় প্রত্যেকটা বাঁকে বাঁকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, প্রত্যেকটা বাঁকে বাঁকে। আর আকাশটা এতটাই পরিষ্কার যে মানে কালকেও কাঞ্চনজঙ্ঘা এত সুন্দর করে দেখলাম, আজকে এত সুন্দর করে দেখছি। সব একজন বলছে যে না আমরা মানে খুব লাকি, আকাশে মেঘ নেই। হ্যাঁ সত্যি লাকি, লাকি না হলে এই সমস্ত জায়গায় যাওয়ার, লাকি না হলে এই সমস্ত জায়গায় যাওয়ার সৌভাগ্য পর্যন্ত নেই। বেরোতে হবে, দেখতে হবে, ঘুরতে হবে, বুঝতে হবে, জানতে হবে, শুনতে হবে এবং আনন্দ করতে হবে। এখান থেকে তিনটে রাস্তা তিন দিকে চলে গেল, যেটা এখান থেকে সোজা চলে গেল নিচ দিক দিয়ে, এটা যাচ্ছে পেডং, পেডং হয়ে কালিম্পং। যেটা ওপর দিকে চলে গেল এই স্কুটির নামছে, ওটা চলে গেল বেনাম। আর যেটা পেছনে ওই যে রাস্তাটা, এই রাস্তাটা হয়ে যাচ্ছে রংপো, ওটা রংপো হয়ে ওদিকে যায়। এবার আমরা যেহেতু পেডং হয়ে কালিম্পং যাবো, তাই আমি এদিক দিয়ে নেমে এলাম। রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না, ভিতরে কিচ্ছু না। আমরা একদম কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা হচ্ছে রেসি চেকপোস্ট, ইস্ট ডিস্ট্রিক্ট পুলিশ। সম্ভবত এটার পর থেকেই শুরু হয়ে যাবে ওই জঙ্গল। এই যে ব্রিজটা, এটা হচ্ছে রেসি নদী। এই নদীটার এপাশে ওয়েস্ট বেঙ্গল আর এপাশে হচ্ছে সিকিম, এটা হচ্ছে কালিম্পং জেলা। আর ওই দিক দিয়ে আছে হচ্ছে রেসিকলা হোমস্টে, ওই দিক দিয়ে। তো পেছন দিয়ে একটা রাস্তা আছে, ওটা ধরে নেমে যেতে হয়। ওই রাস্তায় গিয়ে এই আমরা চলে এলাম ওয়েস্ট বেঙ্গলে। আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে কালিম্পং জেলায়। আর এখানে ছিল পেডং থানার পুলিশ চেকপোস্ট। এখানে এন্ট্রি করে দিল আমাদের নামগুলো। দারুণ হাইওয়ের মতো রাস্তা তো। Dangerous, very, very dangerous.
দুঃসহ রাস্তা হয়ে গেছে এটা। চল 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 पत्थरों से मेरी दोस्ती है यार मेरी राह जानते हैं चाहे रोजाना मैंने उसके शहर को छोड़ा उसकी गली में दिल को तोड़ा फिर भी सीने में धड़कता है ये दिल दिल से उसे निकाला जो भी करना था कर डाला फिर भी याद कभी को অ্যাক্সিডেন্ট হয়েছে জ্যাম ছিল সেখানে আমাদের রাখতে দিয়েছিল একটা ইট বসে ট্রাক ছিল পুরো উঠে গিয়েছে इच्छे गाँव जाएंगे हम लोग इच्छे गाँव हाँ अलगरा हो गए हाँ ठीक है ठीक है এটা হচ্ছে আলগারা বাজার যেতে হবে আলগারা মোড়ে দেখি 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 এই জায়গা থেকে রামাদিয়া থেকে একটুখানি নেমে রাস্তা থেকে ডান দিকে একটা রাস্তা একটা অফরোড উপরে উঠে গেল এটা হচ্ছে ইচ্ছে গাঁও ওরা উঠলো আমরা উঠছি একটু ডিস্টেন্স মেনটেন করে কোথায় Sailor